হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট দেবশ্রী। তোমাদের সাথে আজকে এই মেকআপ লুকের ফুল টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে যেই সমস্ত প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেই সমস্ত প্রোডাক্টের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা ছিল, তাই ভাবলাম মেকআপ লুকটা দেখাতেই তোমাদের সাথে এই কথাগুলো বলি। আজকে মহালয়া, সকালে ঘুম থেকে উঠেই যখন ফেসবুকটা খুলে দেখি তখন সবার পোস্টে লেখা ছিল শুভ মহালয়া। আর এই কথাটা অনেকেই দুর্গা ঠাকুরের ছবির সাথে বা আগমনী লুক শুট করে শুভ মহালয়া কথাটা লিখে যাচ্ছিল, কিন্তু মহালয়ার সাথে দুর্গাপুজোর আদেও কোনো সম্পর্ক নেই। যারা যারা মা দুর্গার ছবির সঙ্গে মহালয়া লিখছে তারা নিজেরাও জানে না কত বড় ভুল করছে। আমরা সবাই জানি মহালয়াতে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়। সকালে রেডিওতে যে মহালয়া আমরা শুনি সেটা মহালয়া নয়, মহিষাসুর মর্দিনী নামে একটি অনুষ্ঠান। এর সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক নেই। এই দিনে এই অনুষ্ঠানটি প্রচার হয় এই পর্যন্তই। মহালয় কথাটা এসেছে মহৎ আলয় থেকে। হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায়। এই দিনেই কেন তারা আসে? এর সঙ্গে মহাভারতের যোগ আছে। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন। এটা দেখেই কর্ণ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন, আর ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনাই দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি। কর্ণ বলে, এতে আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে। মা কুন্তী আমাকে এসে বলেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো, পিতৃতর্পণের সময় তো পেলাম না। ইন্দ্র পুরোটা শুনে বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিল। ইন্দ্রের কথা মতোই এক পক্ষ কাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিচ্ছিল। এতে কর্ণের সমস্ত পাপ স্থলন হলো এবং যে পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিচ্ছিল সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। সেই থেকেই হিন্দু ধর্মের মধ্যে তর্পণ প্রথা চালু হলো। পরলৌকিক ক্রিয়াকর্মে তিথি হিসাবে নির্দিষ্ট হওয়ায় একে শুভ বলতে নেই। তোমাদের প্রিয়জনের শ্রাদ্ধের দিন যদি কেউ তোমাদের এসে বলে শুভ শ্রাদ্ধ, তাহলে তোমাদের কেমন লাগবে? এই সমস্ত না বুঝে আমরা তো কত কিছুই বলে চলেছি, তাই না? এই কথাগুলো তো আমিও জানতাম না, কিন্তু যবে থেকে জানতে পেরেছি তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম যে এই দিনটি কখনোই শুভ মহালয়া বলা চলবে না। তোমরা তো আমার কথাটা শুনতে শুনতে পুরো মেকআপ লুকটা দেখলে। তোমাদের কেমন লাগলো বেস মেকআপটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে বেস মেকআপটা তো আমার পুরোটা হয়ে গেছে, আমি পাউডার দিয়ে সেটও করে নিয়েছি। এরপরে পাউডার কন্ট্যুর, পাউডার ব্লাশ, হাইলাইটার সমস্ত কিছু একে একে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর তোমরা ওর স্কিনটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন আর প্রচুর ড্রাই স্কিন ছিল। তাই মেকআপের স্টেপে স্টেপে আমি রিকোডের ময়শ্চারাইজিং স্প্রেটা অ্যাপ্লাই করছিলাম, কিন্তু তোমাদের সাথে এখানে শেয়ার করা হয়নি তাই আমি বলে দিলাম। আর অফরার এই হাইলাইটিং প্যালেটটা এত ভালো, দুর্দান্ত একটা প্রোডাক্ট। এটা ছাড়া তো আমি কোনো মেকআপ লুক কল্পনাই করতে পারি না। ফেসে অ্যাপ্লাই করলে এত সুন্দর একটা গ্লো আসে, দারুণ লাগে মেকআপটা দেখতে। এরপরই সেটিং স্প্রে দিয়ে সমস্ত মেকআপটাকে ঠিকমতো সেট করে নিয়েছিলাম আর তারপরেই চলে গেছিলাম আইব্রোটা ফিল করে নিতে। ওর আইব্রোটা এমনিতেই সুন্দর, খুব একটা খাটতে হয়নি, কিন্তু একটু সুন্দর করে আইব্রোটা করলে ফেসটাই চেঞ্জ হয়ে যায়। এরপরে আই মেকআপটা করে নিচ্ছিলাম। আজকে দেখো নিউডের ওপরেই আই মেকআপটা করেছিলাম, চোখে টানা টানা কাজল, পুরোটাই সাবেকি মেকআপ লুক। ব্ল্যাক শাড়ির সাথে সাবেকি বেঙ্গলি ব্রাইডাল মেকআপ লুক একটা ক্রিয়েট করেছি। তোমাদের আজকের মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে মেকআপ লুকটা ডাস্কি আন্ডারটোনের ওপরেই করেছি, আর হাত, গলা, মুখ এই সমস্তটা যখন মেকআপের পরে ঠিকঠাক দেখতে লাগে তখনই একটা ভালো মেকআপ হয়। তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ আরও মেকআপ লুক দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম ধরনের মেকআপ পছন্দ করো, কী কী লুক দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের সাথে প্রতিটা মেকআপ লুক শেয়ার করব। এখানেই তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, আর ওর উপরে এই সাজটা খুবই সুন্দর মানিয়েছে, খুব সুন্দর গ্লো করছিল ওর ফেসটা। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।